নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো টমেটোর চাটনি। চাটনি তো অনেকভাবেই করেছো, এইরকম ভাবেও করে দেখতে পারো কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। চাটনিটি করার জন্য প্রথমে আমি নিয়েছি 4টে মাঝারি সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে 2টো লেবু রস করে নিয়েছি। 100 গ্রাম মতো চিনি নিয়েছি। টমেটোর চাটনি করতে এছাড়াও লাগবে কাজু বাদাম, কিশমিশ এবং আমসত্ত্ব একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে গলে না যায় চাটনি করার সময়। এরপরে কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে ওভেন অন করে দিলাম। এবার কড়াইয়ে অল্প 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প কয়েক দানা গোটা সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে টমেটো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণ নুন দিতে হবে, খুব অল্প নুন দিলেই হবে। এরপর টমেটোটা খানিকক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে মিনিট 2-3 জন্য। 2-3 মিনিট পরে ঢাকনিটা খুলে টমেটোটাকে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে নেড়ে চেড়ে আবার আরেকবার ঢাকা দিয়ে দিতে হবে। এরকম ঢাকা দিয়ে দিয়ে টমেটো চাটনি রান্না করলে টমেটো থেকে যে জল বেরোবে তাতেই টমেটো সুন্দরভাবে গলে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ঘেটে টমেটোগুলোকে মিশিয়ে নিতে হবে, সুন্দরভাবে টমেটো যেন মিশে যায়। দেখো টমেটো থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এবং টমেটো সেদ্ধও হয়ে গেছে সেই জলে। এরপরে আমি চিনিটা দিয়ে দিলাম। দেখো চিনি দেওয়ার পর অনেকটা জল বেরিয়েছে, সেই জলটাতে টমেটো আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। দেখো এখনই চাটনির কি সুন্দর কালার চলে এসেছে। এরকম ভাবে টমেটো যখন ফুটতে শুরু করবে তখন তোমরা তার মধ্যে কাজু বাদাম, কিশমিশ এবং টুকরো করে রাখা আমসত্ত্ব ও খেজুরগুলো দিয়ে দেবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবে আমসত্ত্ব যেন পুরো চাটনির সঙ্গে মিশে না যায়। আমসত্ত্বগুলো একটু যদি গোটা গোটা থাকে খেতে খুব সুন্দর লাগবে চাটনিটা। দেখো চাটনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। যখন যখন চাটনিটা নামানোর সময় হবে সেই সময় লেবুর রসটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেবে। বেশিক্ষণ লেবুর রস দিয়ে চাটনি যদি ফোটানো হয় চাটনিটা তেতো হয়ে যেতে পারে, সেই জন্য সামান্য খানিকটা নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। দেখো আমি চাটনি নামিয়ে নিলাম, কত সুন্দর লাগে দেখতে। আশা করি খেতেও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও। আরো যদি কিছু নতুন রেসিপি তোমরা শিখতে চাও সেটাও কমেন্ট করে আমাকে জানিও। ধন্যবাদ।